নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনিও এই 6টি সংকেত পান তাহলে বুঝে নিন যে হনুমানজি আপনার সঙ্গে আছেন এবং আপনাকে রক্ষা করছেন। বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যার মোকাবিলা করার ক্ষমতা আমাদের মধ্যে থাকে না। আমরা অনেক চেষ্টা করেও ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু সেই পরিস্থিতি থেকে বের হতেই পারি না। এমন সময় শুধুমাত্র ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন। তাই আমাদের জীবনে ঈশ্বরের কৃপা থাকা খুবই জরুরি। যদি ঈশ্বরের কৃপা আপনার উপর থাকে তাহলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই পার করে যেতে পারবেন, কারণ ঈশ্বরের পাঠানো ইতিবাচক শক্তি আপনাকে কঠিন সময়ে সাহায্য করে এবং সঠিক পথ দেখায়। অনেক সময় আপনি অনুভব করেছেন যে কঠিন অবস্থায় আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং তাতে সফল হয়েছেন। এটাই সেই ইতিবাচক শক্তির প্রভাব। কিন্তু এর বিপরীতে যখন ঈশ্বর আমাদের কাজে অসন্তুষ্ট হন, তখন তিনি তার কৃপা আমাদের উপর রাখেন না। তখন যতই চেষ্টা করি ব্যর্থতাই হাতে আসে। শাস্ত্রে বলা হয়েছে, যার পতন নিশ্চিত, ঈশ্বর আগে তার বুদ্ধি হরণ করেন। তখন সে না ভালো চিন্তা করতে পারে না ভালো কাজ করতে পারে, সব কিছুতেই শুধু খারাপই খারাপ দেখতে পাই। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যেন ঈশ্বরের কৃপা আমাদের ওপর বজায় থাকে। আজ আমরা এমন কিছু সংকেত সম্পর্কে জানব যেগুলোর মাধ্যমে বোঝা যায় হনুমানজি আমাদের ওপর দৃষ্টি রাখছেন এবং তার কৃপা আমাদের ওপর রয়েছে। প্রথম সংকেত, নিজের ভুলের জন্য অনুশোচনা। যদি আপনি একা বসে হঠাৎ নিজের অতীতের ভুলগুলোর কথা ভাবতে শুরু করেন এবং মনে মনে ক্ষমা চাইতে থাকেন, তাহলে বুঝবেন হনুমানজি আপনাকে আপনার ভুলের বোধ করাচ্ছেন। এটি একটি শুভ সংকেত, আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে। দ্বিতীয় সংকেত, চোখে জল আসা। যদি হনুমান চল্লিশা পড়তে বা শুনতে গিয়ে আপনার শরীরে শিহরণ জাগে, চোখে জল আসে এবং মন আনন্দে ভরে ওঠে, তাহলে বুঝবেন হনুমানজি আপনার ভক্তিতে সন্তুষ্ট। আপনার খারাপ সময় শেষ হতে চলেছে। তৃতীয় সংকেত, কামভাব নিয়ন্ত্রণে আসা। যদি আপনি নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্য নারীদের প্রতি মা বা বোনের দৃষ্টিতে দেখতে পারেন, তাহলে এটি একটি বড় সংকেত। হনুমানজির বিশেষ কৃপা আপনার উপর রয়েছে, আপনার সাফল্য নিশ্চিত। চতুর্থ সংকেত, অন্যকে সাহায্য করার ইচ্ছা। যদি আপনার মনে অন্যদের সাহায্য করার প্রবল ইচ্ছা জাগে এবং কেউ সাহায্য চাইলে আপনি না বলতে না পারেন, তাহলে বুঝবেন হনুমানজি নিজেই আপনাকে সৎ কাজ করাচ্ছেন। ভবিষ্যতে এই কাজ আপনার জন্য শুভ ফল আনবে। পঞ্চম সংকেত, বাড়িতে বানরের আগমন। যদি কোনো বানর বারবার আপনার বাড়িতে আসে বা কিছু খেয়ে যায়, তাহলে এটি শুভ লক্ষণ। হনুমানজি আপনার বাড়িকে অশুভ শক্তি থেকে রক্ষা করছেন, তাই বানরকে ছোলা খাওয়ান এবং আশীর্বাদ নিন। ষষ্ঠ সংকেত, লাল বস্তু দেখা। যদি মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়ার সময় পথে লাল রঙের কিছু দেখেন, যেমন লাল পোশাক, লাল পতাকা ইত্যাদি, তাহলে এটি খুবই শুভ সংকেত। হনুমানজি আপনার ওপর প্রসন্ন। বন্ধুরা, যদি আপনিও এই ধরনের সংকেত পান তাহলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান লিখতে ভুলবেন না।